Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস বিভিন্ন সময় বিজেপি সরকারের নানা সমালোচনা করে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আসন্ন দুর্গাপুজোর আগে আগরতলা শহরে চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর বিশেষ জোর দিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আরও জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলাই বর্তমান বিজেপি সরকারের মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার মুখ্যমন্ত্রী নিজে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন। শনিবার আগরতলা বিদ্যুৎকর্তা চৌমোহনী থেকে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন শুরু হয়। এরপর তিনি পূর্বাশা আশ্রম, চৌমোহনী মঠ, চৌমোহনী লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর এবং প্যারাডাইস চৌমোহনী সহ সংলগ্ন এলাকাগুলি ঘুরে দেখেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্ন দত্ত, ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এবং স্মার্ট সিটি প্রকল্পের শীর্ষ আধিকারিকরা। উন্নয়নমূলক কাজগুলি খতিয়ে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে কাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত প্রকল্প শেষ করতে হবে। বিশেষ করে আসন্ন শারদোৎসবের দিনগুলিতে যাতে নাগরিকরা উন্নত সড়ক নিকাশি ব্যবস্থা এবং পরিকাঠামোর সুবিধা পান তা নিশ্চিত করতে বলেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধী রাজনৈতিক দলগুলিকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস বিভিন্ন সময় সরকারের নানা সমালোচনা করে, কিন্তু তাদের দীর্ঘ শাসনামলে ত্রিপুরায় উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। তখন শুধু স্লোগান শোনা যেত। তিনি আরও যোগ করেন যে বর্তমান বিজেপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ঘটিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। না, অনেকদিন ধরে আমরা দেখছিলাম, নিজেও তো আগরতলা শহরে বা অন্যান্য জায়গায় দিয়ে যাই, স্মার্ট সিটির কাজগুলো কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে। আজকে আমাদের মেয়র সাহেব থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি, আমার সেক্রেটারি এবং স্মার্ট সিটির আধিকারিকদের সবাইকে নিয়ে আজকে ঘুরলাম এবং যেখানে যেখানে মনে হলো এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। এখানে আপনারা জানেন যে 4 মাস খালি কাজ করা যায় ত্রিপুরাতে, কারণ ওই সময় আমাদের বৃষ্টিপাত হয়, কম হয় এখানে। তো বাকি সময় তো সবসময় বৃষ্টিপাত থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা কাজ করছেন তারাও একটু অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে। আমি বললাম যে কোনো টেকনোলজি ব্যবহার করে তাড়াতাড়ি বৃষ্টি কখন হচ্ছে বা না হচ্ছে এগুলো জেনে কাজগুলো যাতে তাড়াতাড়ি সম্ভব সেগুলো করা হয়। মোটামুটি কবে নাগাদ শেষ হবে? আমি তো 2-3 ঘন্টা আমি ঘুরলাম, অনেক জায়গায় যা দেখালো ওরা যে অনেক জায়গায় কমপ্লিশন হয়েছে, খালি ব্ল্যাকটপ দেওয়ার কিছু কিছু জায়গায় বাকি রয়েছে। এখন বৃষ্টির মধ্যে ব্ল্যাকটপ দিতে ওরা চাইছে না, কারণ ব্ল্যাকটপ এখন দিলে থাকবে না। তো পুজোর আগে তো কমপ্লিট হয়ে যাবে ওরা বলছে। পুজোর আগে কি সারা রাজ্যে সেপ্টেম্বর আগরতলা শহরে আগরতলা স্মার্ট সিটির যা যা কাজ আছে সব কতটুকু হয়েছে? না, আমাকে তো সব দেখালো উপরের, খালি আমি বললাম তাও যে মোটরেবল যেন হয়, যে শুধু গর্ত আছে এগুলো যেন বন্ধ করে দেয়, মোটরেবল যেন করে। অনেক কাজ আছে যে যেহেতু সময় সাপেক্ষ বা অনেক সময় লাইন নেবে, 8-8টা সেই পাইপ লাগিয়েছে, এক একটা পাইপের মধ্যে এক এক ধরনের লাইন যাবে। এসব যে ইলেকট্রিসিটির পোল এগুলো থাকবে না, অন্যান্য পোল। তো এগুলো যখন করতে গেলে সময় লাগে, কিন্তু বৃষ্টির কারণে সমস্যা। কিন্তু ওনারা বলছেন, এবং আমি যাওয়াতে এবং সবাইকে নিয়ে যাওয়াতে একটা সুবিধা হয়েছে, আমি নিজেও চিহ্নিত করতে পেরেছি কোন কোন জায়গাগুলো সমস্যা। আমি আশা করি এগুলো কমপ্লিট হয়ে যাবে। পূজার আগে কি মানে পূজার আগে তো করবেই ভাই। 3 घंटा तक हम लोग पूरा मेयर साहब भी है, चीफ सेक्रेटरी साहब भी है, सेक्रेटरी भी है, सभी एएमसी का जो ऑफिसर, स्मार्ट सिटी का जो ऑफिसर, इन लोग को लेकर आज घूमा। तो काम तो चल रहा है, लेकिन त्रिपुरा में एक समस्या है, 4 महीने आपको मिलता है काम करने के लिए, बाकी समय हमेशा बारिश वगैरह होता ही रहता है। तो बारिश के कारण काम थोड़ा सा रुकावट है। तो मैंने कहा कोई बारिश भी होगा और साथ ही साथ में काम भी होना चाहिए। तो जिन्होंने कहा कुछ टेक्नोलॉजी यूज़ करके ये लोग काम आगे बढ़ाएंगे, मैन पावर बढ़ाने के लिए भी बताया। पीडब्ल्यूडी से भी हम लोग जो मशीनरीज है वो भी हम लोग देने के लिए तैयार है। तो सब मिला के एक टीम बन के ये काम करें, जल्दी जल्दी काम निपटाए
और जहाँ तक रोड का सवाल है, कह रहे बारिश के बाद ही ये जो ब्लैक टॉप ये संभव होगा, लेकिन मैंने कहा किसी जगह में ये ऐसा नहीं होना चाहिए, एप्रो नहीं होना चाहिए, इसमें पूरा मतलब मोटरेबल होना चाहिए। तो ये लोग बोले हैं करेंगे। सर काफ़ी लंबा समय का ऑपोजिशन लीडर्स का रूल था, इतना काम कहाँ से निकल गया? मैंने एक सर्वे किया, मास सर्वे, इसमें देखा गया कि 85 to 90% लोगों ने बोला कि जो काम बहुत पहले होना चाहिए था इस बार ये सब काम हो रहा है। देखिए हम लोग तो पहले भी देखे, 35 साल का उनका देखा मैंने, ये सब इसमें ज़्यादा ध्यान नहीं देते। ये लोग जिंदाबाद जिंदाबाद और कैसे संगठन करना है ये सब करते रहते हैं। मतलब काम मत करो लेकिन काम का बहुत जिक्र करो, लेकिन काम मत करो और इसका फिक्र करो। তো এদের এইগুলো ছিল, কিন্তু আমরা তো কাজের মাধ্যমে মানে एक्शन इज बेटर देन वर्ड्स। तो हम लोग इस चीज़ में हम लोग ज़्यादा माननीय प्रधानमंत्री जी भी कहते हैं कि काम से मतलब रखो। तो हम लोग भी सब मिलकर काम कर रहे हैं, जनता हमारे साथ है। कुल मिला के क्या कहना चाहेंगे, सेटिस्फेक्शन लेवल पे कैसा है? सेटिस्फेक्शन लेवल वही कहेंगे जितना दिन ये लोग ये राज्य को चलाया, लेकिन माने जितना ये लोग कचरा यहाँ पर फेंक के गया है हर विषय में। अभी ये लोग जैसे हाई कोर्ट से कुछ वर्डिक्ट आ जाता है तो ये लोग चिल्लाते रहते हैं हम जीत गए, ये गवर्नमेंट हार गया। अरे ये तो आप लोग करके गए हो। और मैंने बोल दिया इसी कुछ दिन के अंदर, मैं फिनेंस मिनिस्टर को बताया, पूरा इन लोगों के टाइम में आप चाहे ये TRTC का मामला हो, आप जूट मिल का मामला हो, सब ये लोग किया है और इसको अभी हम लोग को ये भुगतना पड़ रहा है। तो ये चीज़ है, ये लोग तो ऐसे ही करते रहते थे, कोई काम दाम नहीं करते थे। हमको तो लगता है इतना कम समय में हम लोग जो काम कर रहे हैं उसके बावजूद भी लग रहा है और समय चाहिए और अच्छा काम करें। आज सारा जगह Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.